শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার বিশাল সম্পত্তির ভাগাভাগি নিয়ে সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যে চলছে দ্বন্দ্ব। ৩০,০০০ কোটি রুপির সম্পত্তির কত ভাগ পাবেন কারিশমার দুই সন্তান, তা নিয়ে কাপুর পরিবারে অশান্তি তুঙ্গে। প্রাক্তন স্বামীর সম্পদের ভাগ বুঝে নিতে একাধিকবার দিল্লির আদালতে হাজির হয়েছেন কারিশমা। সঙ্গে ছিল দুই সন্তানও। তবুও জটিলতা কাটেনি। সামাইরা ও কিয়ানের দাবি, সঞ্জয় সম্পত্তি থেকে কোনো অংশ পাননি তারা। এমতাবস্থায় স্কুলের বেতনও ঠিকমতো দিতে পারছেন না দুই ভাই বোন। তবে তাদের দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব। প্রিয়ার ভাষ্য মতে, সঞ্জয় ৩০,০০০ কোটি রুপির সম্পত্তির মধ্যে কারিশমার সন্তানরা পেয়েছেন ১,৯০০ কোটি রুপির সম্পদ। এছাড়াও তাদের পড়াশোনার খরচ এবং যাবতীয় দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে সঞ্জয়ের মায়ের অভিযোগ, প্রিয়া তার ছেলের সম্পত্তি কেড়ে নিয়েছেন। সঞ্জয়ের সব সম্পত্তি বিদেশে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে প্রিয়া জানিয়েছেন, শাশুড়ির দেখভালের জন্য মাসিক ২১ লাখ টাকা প্রদান করছেন তিনি। একদিকে সঞ্জয়ের মা ও প্রাক্তন স্ত্রীর অভিযোগ, অন্যদিকে বর্তমান স্ত্রীর লড়াই। সব মিলিয়ে কাপুর পরিবারের অশান্তি এখন আদালত চত্বরে। সম্পত্তি ভাগাভাগির জটিলতা কাটিয়ে আদৌ কি ফিরবে শান্তি? এখন সেটি দেখার অপেক্ষা। আলিশা ইসলাম, সময় সংবাদ।